স্বাগত জানাই। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো বেগুনের এক ভিন্ন স্বাদের রেসিপি। তো চলো আজ আমি কি বানাচ্ছি আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো। চলো তো রান্নাটা শুরু করে দিই। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর এখানে আছে চিকেন, আর আছে এখানে আলু সেদ্ধ, আর এখানে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দু টুকরো আদা, একটা পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন, আর লাগবে এখানে আমার চিজ। তো এই যে ভেজিটেবলগুলো, এগুলো আগে আমি কেটে নেব। তো এখানে কিন্তু সবজিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এখানে আদা রসুনটা আমি কুচি করে নেব। তো এখানে যে মাংসটা আমি কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব ছুরি দিয়ে। তো এই যে দেখো, এখানে কিন্তু মাংসটা একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আদা রসুন কুচি, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবারে দেব টমেটো কুচি, এবারে দেব ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলো খুব ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো এখানে কিন্তু বেশি ফ্রাই করা চলবে না। এবার আমি দিয়ে দেব মাংস। তো এখানে সবজি আর মাংস খুব ভালো করে একটু ভেজে নেব। এখন কিন্তু নুনটা দেওয়া চলবে না, নুন দিলে কিন্তু সবজিগুলো জল ছেড়ে দেবে, তাহলে কিন্তু ভালো ভাজা যাবে না। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব এই যে ম্যাগি মশলা, আর দিয়ে দেব নুন। এবারে ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো এবারে 5 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে। তো এই যে দেখো, এটা আমি নামিয়ে নিয়েছি। এবারে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এবারে বেগুনটা আমি কেটে নেব। তো বেগুনটা কেটে নিয়েছি, তারপরে কিন্তু এভাবে জলে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। তো এই যে দেখো, এরকম পিস করে নিয়েছি আমি। এখানে আমার ছোটা পিস হয়েছে একটা বেগুন থেকে। তো চলো এবারে রেসিপিটা আরম্ভ করি। তো এখানে একটা আমি পরিষ্কার কাপড়ে নিয়েছি, তার মধ্যে যে বেগুনের মধ্যে যে জলটা আছে সেটা এভাবে উছে নেব, মানে শুকিয়ে নেব বেগুনটা।
এই যে ফ্রাইং প্যান নিয়েছি, এতে কিন্তু আমি কোনো তেল ব্রাশ করিনি, তার মধ্যে বেগুনগুলো রেখে দেব। এভাবে অল্প আঁচে এপিট উপিট সেঁকে নেব। তো লো আছে, এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। তো এই যে এর উপরে কিন্তু এই বেগুনটার উপরে হালকা এইভাবে একটু করে তেল ব্রাশ করে নেব, অল্প অল্প। তারপরে বেগুনটা কিন্তু উল্টে দেব। তো এইভাবে একটা পিঠ উল্টে দেব। এবারে এর উপরেও হালকা তেল ব্রাশ করে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো আরও যে পিসগুলো বেঁচে আছে সেগুলো এভাবে হালকা তেল ব্রাশ করে ভাপিয়ে নেব। তো এখানে সেদ্ধ আলুটা নিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব নুন। তো এটা নুন দিয়ে হাত দিয়ে মেখে নেব আলুটা, এতে আর কিছু দেব না আমি, এটা শুধু নুন দিয়ে মাখা থাকবে। তো এই যে দেখো এটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেব। তো এই যে দেখো এগুলো কিন্তু হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো এই যে দেখো এখানে একটা বেগুনের পিস নিয়ে নিয়েছি, এবার এর উপরে দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো। তো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব উপর থেকে অল্প নুন। তো এবারে এই যে সেদ্ধ আলুটা যেটা আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা চামচের সাহায্যে একটা লেয়ার করে নেব বেগুনটার উপরে। তো এর উপরে দিয়ে দেব, তো এবারে দিয়ে দেব মাংসর পুরটা। এবারে এর উপরে চিজ গ্রেট করে নেব। তো এবারে এর উপরে আর একটা এইভাবে বেগুন রেখে দেব। তো এটা হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দেব, তাহলে এটা বসে যাবে। তো এবারে এর উপরে দিয়ে দেব মেখে রাখা আলু, এটাও চামচে করে খুব ভালো করে পাতলা একটা প্রলেপ করে নেব। এবারে এর উপরে দিয়ে দেব মাংসের পুর। তো এই যে দেখো এখানে একটা আমি চিজের স্লাইস নিয়েছি, তো এটা এইভাবে ডবল করে নেব, তারপরে এভাবে মাংসের পুরের উপরে এটা রেখে দেব। তো এর উপরে দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো। তো এভাবে আরেকটা আমি বানিয়ে নেব। তো এই দেখো আলু দিয়ে দিয়েছি, এবারে মাংসর পুর দিয়ে দেব। এবারে এর উপরে দিয়ে দেব চিজ। তো এর উপরে দিয়ে দেব আরেকটা বেগুন। তো এটা দেওয়ার পরে এভাবে হাতে করে একটু চেপে নেব। তো আলু দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেব মাংস। তো এই যে দেখো আরেকটা আমার রেডি হয়ে গেছে, উপর থেকে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে এটা রান্না করব একটু। তো এই যে দেখো ফ্রাইং প্যান নিয়েছি, এবারে এতে দিয়ে দেব অল্প তেল, এভাবে ব্রাশ করে নেব তেলটা। তো এবারে এটা ঢাকা দিয়ে দেব। তো চলো এটা দেখে নেই
এটা কিন্তু আমার একদম লো আছে, 5 মিনিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চিজটা কিন্তু পুরো গলে গেছে, গলে গলে একদম নামছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা বন্ধ করে নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা তো দেখতেই পেলে আজ কিভাবে আমি বেগুন আর চিজ দিয়ে এই রেসিপিটা বানালাম। তো এটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।